দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই অবশ্যই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রাত দখল, বিক্ষোভ, প্রতিবাদ, অনশন শেষ। এবার আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের রায়দানের পালা। 162 দিন পর আজ আরজি কর মামলার রায় ঘোষণা শিয়ালদা কোর্টে। বিচার পাবে নির্যাতিতা, কি শাস্তি পাবে সিবিআইয়ের আতশ কাচের তলায় থাকা একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। বিচারক অনির্বাণ দাসের হাতেই লেখা হবে সাম্প্রতিককালের সবথেকে সাড়া জাগানো মামলার রায়। তাই আপাতত শিয়ালদা কোর্টের দিকেই তাকিয়ে গোটা দেশ। 2024 সালের 9ই আগস্ট মধ্য কলকাতা যেদিন ব্যস্ত হয়েছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা নিয়ে, ঠিক সেই দিনই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। অভিযোগ উঠেছিল ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার 5 মাস 9 দিন পরে 18ই জানুয়ারি শনিবার অর্থাৎ আজ সেই ধর্ষণ খুনের মামলার রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে। এবং এই শিয়ালদা আদালতের দিকে নজর গোটা দেশের, গোটা রাজ্যের। ঠিক কি রায় দেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশবাসী। রাত দখল, বিক্ষোভ, প্রতিবাদ, অনশন সবকিছুই শেষ। এবার আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের রায়দানের পালা। 162 দিন পর আজ আরজি কর মামলার রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদা কোর্টে। বিচার পাবে কি নির্যাতিতা, কি শাস্তি পাবে সিবিআইয়ের আতশ কাচের তলায় থাকা একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। বিচারক অনির্বাণ দাসের হাতেই লেখা হবে সাম্প্রতিককালে সবথেকে সাড়া জাগানো মামলার রায়। তাই আপাতত শিয়ালদা কোর্টের দিকে তাকিয়ে গোটা দেশ, পাশাপাশি গোটা রাজ্য।